Hello everyone, our today's topic is limit. আজ আমরা লিমিটের ফান্ডামেন্টাল কনসেপ্টস তাই নিয়ে আলোচনা করব। এখন লিমিট নিয়ে পড়তে গেলে আমাদের আগে ফাংশন সম্পর্কে একটু জানতে হবে। আমি একটি বিশেষ ফাংশনের উদাহরণ লিখেছি বোর্ডে, fx equal to x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। এখন ফাংশন কি অ্যাকচুয়ালি? না, ফাংশনকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ এ মেশিন। এই মেশিনের কাজ কি? না, ওর মধ্যে তুমি যখন একটা র মেটেরিয়াল হিসেবে এক্স দেবে, ও তার একটা আউটপুট তোমাকে দেবে। তুমি যেমন যেমন র মেটেরিয়াল দেবে, তুমি তেমন তেমন তুমি তার আউটপুট পাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা মেশিন আমি লিখেছি, আমি এখানে এক্স এর ভ্যালু যদি 1 দাও, তুমি এখানে একটা আউটপুট পেয়ে যাবে। এক্স এর ভ্যালু তুমি 0 দাও, তুমি একটা আউটপুট পেয়ে যাবে। এক্স এর ভ্যালু তুমি -1 দাও, তুমি একটা আউটপুট পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি একটা মেশিনকে রেডি করেছি, এটা সমস্ত কিনা যে রিয়েল নাম্বার তুমি যদি এখানে অ্যাপ্লাই করে দাও তাহলে আউটপুট দিতে পারে। এখন এই প্রশ্নটার মধ্যে একটু সমস্যা রয়েছে। না, এই ফাংশন কি এক্স এর সমস্ত মানের জন্য মান দিতে পারে, নাকি কোনো কোনো মানে এই ফাংশন মান দিতে অসমর্থ হয়? দ্যাট ইজ, তুমি যখন এই মেশিনে ওই মানটি ইনপুট হিসাবে লাগাবে, মেশিন হ্যাং করে যাবে, মেশিন কাজ করতে পারবে না। যেমন এই মেশিনের ক্ষেত্রে তুমি দেখো, তুমি যদি এখানে ইনপুট হিসাবে x ইকুয়াল টু 2 অ্যাপ্লাই করে দাও, তাহলে কিন্তু মেশিন বলবে আমি কোনো আউটপুট দিতে পারবো না, বিকজ fx becomes undefined। দেখো, তুমি এখানে x ইকুয়াল টু 2 লাগিয়ে দিলে, তোমার ডিনোমিনেটরে কি আসছে? 0 চলে আসছে, তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে দেখো, এই ফাংশন অ্যাট দ্য পয়েন্ট 2 তে কোনো মান দিতে পারে না। তার মানে আমি এই ফাংশনের 2 পয়েন্টের ভ্যালু সম্পর্কে জানতে পারলাম না। তাহলে আমি কি সত্যি এই 2 পয়েন্টে ফাংশনের বিহেভিয়ার কেমন বা তার অ্যাক্টিভিটি কেমন হবে, এটা সম্পর্কে কোনো ধারণা করার কোনো রাস্তা নেই? না, এই রাস্তাটাই করে দেয় আমাদের লিমিট। এখন সেটা কিভাবে করে দেয় এটা বোঝার জন্য আমি একটি এক্সাম্পল তোমাদের দেওয়ার চেষ্টা করছি। খুব সিম্পল একটা এক্সাম্পল, ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, এই ফাংশনটি দেখো, এই এক্স এর দেখো যে কোনো মানেই কিন্তু মান দিতে পারে, শুধুমাত্র দেখো 2 পয়েন্টে মান দিতে পারে না। 2 পয়েন্টে তার প্রবলেম, কিন্তু 2 পয়েন্ট বাদ দিয়ে বাকি যে কোনো মানে কিন্তু ওর কিন্তু কোনো প্রবলেম। এখন মনে করো তোমার বাড়ি আছে, আমি তোমার এই বাড়ির সম্পর্কে কোনো একটি ইনফরমেশন নিতে চাই। কেমন, না সাপোজ আমি ইনফরমেশন যে তুমি বেঙ্গলি কি নন বেঙ্গলি, তোমার যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিটি বেঙ্গলি কি নন বেঙ্গলি, এই ইনফরমেশনটা আমার দরকার। কিন্তু প্রবলেম হচ্ছে যে তোমার বাড়ির সাথে আমার একটি প্রবলেম রয়েছে, যে কিছু একটা ঝগড়া রয়েছে কিছু একটা, যার ফলে আমি কোনোভাবে তোমার বাড়িতে পৌঁছাতে পারছি না। অর্থাৎ আমি যে তোমার বাড়ি গিয়ে এক্স্যাক্টলি জেনে আসবো যে আপনারা বেঙ্গলি নাকি নন বেঙ্গলি, এটা আমাকে বলুন, এই ব্যাপারটা কিন্তু আমার পক্ষে করা সম্ভব নয়। তার কারণ আমার সাথে তোমার কোনো শত্রুতা রয়েছে। তাহলে আমি কিভাবে তোমার এই বাড়ির ইনফরমেশনটাকে নেওয়ার চেষ্টা করবো? স্বাভাবিক কি করবো, না আমি তোমার প্রতিবেশীর বাড়ি যাবো, অর্থাৎ তোমার যারা নেবারহুড আছে, তোমার নেবারহুড গুলোকে আমি চেক করে দেখবো যে ওরা কেমন। এখন তোমার নেবারহুড চেক করার জন্য আমি মোটামুটি একটা তোমার যেটা বাড়ি আছে সেই বাড়ির সার্কেলে হয়তো একটা 500 মিটার মিটার সার্কেল নিতে পারি। দেখলাম এই 500 মিটারের মধ্যে এতগুলো ফ্যামিলি আছে, তো আমি যদি এই ফ্যামিলিগুলোকে যদি চেক করে করে যাই ব্যাপারটা, তাহলে হয়তো কোনো ধারণা পেলেও পেতে পারি। সবসময় যে পাবো গ্যারান্টি নেই ব্যাপারটা, পেলেও পেতে পারি। কেমন, না সাপোজ আমি যে তোমার বাড়ির চারপাশে আমি চেক করে দেখলাম যে তোমার বাড়ির বাম দিকে যারা থাকে তারা প্রত্যেকেই বেঙ্গলি, তোমার বাড়ির ডান দিকে যারা বসবাস করে তারাও দেখলাম প্রত্যেকে বেঙ্গলি। তাহলে যদি তোমার বাড়ির চারদিকে সবাই যদি বেঙ্গলি হয় ব্যাপারটা, তাহলে আমার কি একটা ধারণা করা খুব ভুল হবে যে হ্যাঁ নিশ্চয়ই তাহলে এতজন বেঙ্গলির মাঝখানে ওই ফ্যামিলিটাও নিশ্চয়ই বেঙ্গলি হবে। হ্যাঁ, এটা আমার ধারণা করলাম। এই ধারণাটা আমি কিভাবে করলাম, কোন পার্সপেক্টিভ করলাম এটা? তোমার বাড়ির চারপাশে যারা নেবারহুড রয়েছে, এই নেবারহুডের ইনফরমেশনের রেসপেক্টে আমি তোমার বাড়ির সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। হতে পারে যে তোমার বাড়ির চারপাশে প্রত্যেকেই বেঙ্গলি, তুমি নন বেঙ্গলি থাকতেই পারবে, এক্সাক্ট যেটা অ্যাকচুয়াল যেটা ভ্যালু। বাট আমি তো অ্যাকচুয়াল ভ্যালুর কথা বলছি না। আমি ভ্যালুটা কিভাবে দিচ্ছি, না নেবারহুডের কিছু তার কাছ থেকে কিছু ইনফরমেশন নিচ্ছি, সেই ইনফরমেশনের রেসপেক্টে আমি ভ্যালু দেওয়ার চেষ্টা করছি।
এই যে তোমার বিভিন্ন নেবারহুডের রেসপেক্টে আমি একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করলাম, যে ভ্যালুটা আমি দিতে পারলাম বা দিতে আমি সমর্থ হলাম, সেই ভ্যালুটাকে বলবো তোমার বাড়ির লিমিটিং ভ্যালু। তোমার বাড়ির এক্সাক্ট যেটা ভ্যালু বা অ্যাকচুয়াল যে ভ্যালু, তার সাথে এই ভ্যালু কিন্তু কোনো রিলেশন নেই। আমি নেবারহুডের রেসপেক্টে চেক করে তোমার সম্পর্কে একটা ভ্যালু দিলাম। ব্যাপার যদি এমন হতো যে তোমার বাড়ির লেফট হ্যান্ড সাইড যখন আমি চেক করে দেখলাম যে সেখানে সবাই বেঙ্গল, রাইট হ্যান্ড সাইড চেক করে দেখলাম সেখানে সবাই নন বেঙ্গল, তাহলে আমি কি বলতো? না, তাহলে কি আমি তোমার বাড়ির সম্পর্কে কিছু তথ্য বলতে পারতাম? না, তাহলে আমি দিতেই পারতাম। যেহেতু আমি দেখতে পাচ্ছি বাম দিকে সবাই বেঙ্গল, ডান দিকে সবাই নন বেঙ্গল, তাহলে আমি কি বলবো? তাহলে কিছুই বলা যাবে না তাহলে কোনো কিছু। তার মানে দেখো যে যখন তোমার বাড়ির সম্পর্কে ইনফরমেশন আমি নেবারহুডের রেসপেক্টে দিচ্ছিও, সেটা সবসময় কিন্তু পসিবল নয়। যদি কি হচ্ছে না যে চারপাশের প্রত্যেকটা নেবারহুড একই টাইপসের যদি তোমার ইনফরমেশন দিতে পারে, তখনই কি হচ্ছে না তোমার বাড়ির সম্পর্কে আমি একটা গেস করতে পারি, একটা অ্যাজাম্পশন করতে পারি। যদি তোমার বাড়ির চারপাশের লোকেরা যদি কিনা যে বিভিন্ন রকম ভেরিয়াস টাইপের ভ্যালু দিতে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই তোমার বাড়ির সম্পর্কে ইনফরমেশনটাও কিন্তু দিতে পারবো। তার মানে লিমিটিং ভ্যালু সবসময় যে আমি যে কোনো ফাংশনে পেয়ে যাবো এমনটাও কিন্তু না। যে লিমিটিং ভ্যালু যদি পেতেই হয়, তাহলে নেবারহুডে যারা আছে প্রত্যেককে কিন্তু একই টাইপসের ভ্যালু কিন্তু তোমাকে শো করতে হবে। যদি হয় তখনই আমি বলতে পারবো যে এটা তার লিমিটিং ভ্যালু হতে পারে বা এটা তার লিমিটিং ভ্যালু হবে, আদারওয়াইজ নট। তো বুঝতেই পারছো যে লিমিটিং ভ্যালু অ্যান্ড ফাংশনের নিজস্ব ভ্যালু, এই দুজনের মধ্যে কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। লিমিটিং ভ্যালু আসছে কার রেসপেক্টে? নেবারহুডের রেসপেক্ট। তাহলে এই গল্পটাকে আমি আমার এই ম্যাথের স্ট্রাকচারে আনার চেষ্টা করি। তাহলে আমার এই ফাংশন, এই এফএক্স, এই এফএক্স দেখো 2 পয়েন্টে কোনোভাবে যেতে পারে না। এর সবার সাথে বন্ধুত্ব রয়েছে, বাট এই 2 পয়েন্টের সাথে এর কিন্তু বন্ধুত্ব নেই। তাহলে এ কিন্তু কোনোভাবে এক্স ইকুয়াল টু 2 কিন্তু কোনোভাবে নেওয়া যাবে না। তাহলে আমি কি করব? না, আমি কি করব, টুর যারা নেবারহুড আছে 2 পয়েন্টের নেবারহুডের কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি 2 পয়েন্টের নেবারহুডে কি হচ্ছে না যে এ কিরকম বিহেভ করে দেখবে। তাহলে এইটা জানার জন্য যদি এমন হয় যে 2 পয়েন্টের নেবারহুড যারা আছে তারা প্রত্যেকে কি হচ্ছে না যে একটা পার্টিকুলার ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করবে বা পার্টিকুলার ভ্যালুকে কি হচ্ছে না যে ইন্ডিকেট করবে, তাহলে বলা যেতে পারে যে এই ফাংশনের কি হচ্ছে না যে 2 পয়েন্টের লিমিটিং ভ্যালু হচ্ছে ওই পার্টিকুলার ভ্যালু। যদি এমন হলো যে তুমি যখন তার নেবারহুড চেক করে দেখলে যে ডিফারেন্ট ডিফারেন্ট নেবারহুড ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? এই ফাংশনের এই পয়েন্টে লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট। তো এখন এই গল্পটাকে আমরা কম্পেয়ার করে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল যে স্ট্রাকচার তার মধ্যে আসার চেষ্টা করি। এখন লিমিট পড়তে গেলে আমাদের দুটো জিনিসের মধ্যে আমরা আসবো। প্রথম যে জিনিসটা আমরা করব, এক্স টেন্ডস টু এইরকম একটা সিম্বল, এর মিনিং কি? এক্স এর মান এর দিকে যাচ্ছে, এটাকে আমরা পড়বো কিরকম? এক্স টেন্ডস টু এ or x approaching towards a। আমরা জেনারেলি এটাকে x টেন্ডস টু a বলি। এখন এই সিম্বলের মিনিং, তাহলে তার জন্য আমাকে নাম্বার লাইনে আসতে হবে। এই নাম্বার লাইনে কোথাও একটা আছে x ইকুয়াল টু a। আমাদের এক্সাম্পল তুমি যদি মনে করো তাহলে এটা আমাদের x ইকুয়াল টু 2। তাহলে এখন দেখো আমাদের যে ফাংশনটি আমরা লিখেছিলাম, ফাংশনটি কি লিখেছিলাম আমরা? fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4 x মাইনাস 2। তাহলে এই ফাংশন দেখো যে কোনো লোকের সাথে বন্ধুত্ব করতে পারে এক্সেপ্ট 2। তাহলে আমার কোনোভাবে এই x ইকুয়াল টু a বলো বা x ইকুয়াল টু 2 বলো, এই পয়েন্টে কোনোভাবে আসা যাবে না। তাহলে আমি কি করব? এই 2 যারা নেবারহুড আছে, তাহলে a যারা নেবারহুড, সাপোজ আমি এর নেবারহুড আমি এখানে নিলাম a মাইনাস 1, এর নেবারহুড এদিকে হতে পারে প্লাস 1, এরকম আমি ধরো একটা রেঞ্জ নিলাম। আমি কি করব? এই যে নেবারহুড যারা যারা আছে
এই জায়গায় আমি কি যাব, প্রত্যেক জায়গায় আমি গিয়ে চেকিং করব যে কেমন কেমন এই ফাংশন ভ্যালু দিচ্ছে, কেমন ভাবে এই ফাংশন বিহেভ করছে। যদি দেখা যায় যে এই এক্স ইকাল টু এ পয়েন্ট এর বাম দিকের যারা নেবারহুড আছে তারা যেরকম বিহেভ করছে, এর রাইট হ্যান্ড সাইডে যে সমস্ত নেবারহুড আছে তারা সেম বিহেভ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এই পয়েন্টে এই ফাংশনের একটা লিমিটিং ভ্যালু রয়েছে। এখন কিভাবে আমরা এই চেকিংটা করি সেইটা আমাদের জানা দরকার। কিভাবে চেকিং করছি না, সাপোজ আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড দিচ্ছি, যেহেতু আমাদের নাম্বার লাইনের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট যদি নাও তার নেবারহুড অ্যাকচুয়ালি দুটো সাইডই হতে পারে, আইদার দ্য লেফট সাইড অর রাইট সাইড। এর আপওয়ার্ড ডাউনওয়ার্ড এসব বলে কিছু নেই, বিকজ টোটাল নাম্বার একটা লাইনেই আছে। তাহলে ধরো সাপোজ তুমি প্রথম ভ্যালু নিলে এক্স ইকাল টু এ মাইনাস ওয়ান, সেকেন্ড যে ভ্যালুটা গেলে এ মাইনাস হাফ। দেখো তোমরা এ মাইনাস হাফ কোথায় অ্যাকচুয়ালি আছে, এখানে আছে। তারপর ভ্যালু নিলে এক্স ইকাল টু এ মাইনাস ওয়ান বাই থ্রি, ভ্যালু কোথায় আছে, এখানে চলে আছে। এক্স ইকাল টু এ মাইনাস ওয়ান বাই ফোর, আরো কাছে চলে আসে। এইভাবে এক্স ইকাল টু এ মাইনাস ওয়ান বাই এন। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে যদি আমি কন্টিনিউ করি, দেখো প্রত্যেক মোমেন্টে দেখো এক্স কিন্তু এর খুব কাছাকাছি হচ্ছে। দেখো এক্স এর প্রথম পজিশন কোথায় ছিল, এখানে ছিল, গ্যাপ কত ছিল, ওয়ান গ্যাপ ছিল। সেকেন্ড পজিশন কোথায় চলে গেলো, এ মাইনাস হাফ, গ্যাপ কত হলো, হাফ। থার্ড পজিশনে কোথায় গেল, এখানে পৌঁছে গেল, গ্যাপ কত হলো, ওয়ান বাই থ্রি। তার মানে দেখো প্রত্যেক মোমেন্টে এই পয়েন্টের সাথে এই এক্স এর গ্যাপ কিন্তু ধীরে 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 কমছে। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে যদি এক্স যদি অ্যাপ্রোচ করে, ও কি কোনোদিন এ পয়েন্টে পৌঁছাতে পারবে? দেখো এইভাবে গেলে ম্যাথমেটিক্যালি এক্স কিন্তু কোনোদিন এ পয়েন্টে পৌঁছাতে পারবে না, এবং আমাদের টার্গেটই হচ্ছে তাই যে এক্স যেন কোনোভাবেই যেন এ পয়েন্টে না পৌঁছায়। কারণ এ পয়েন্টে পৌঁছে গেলেই ফাংশন কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। ও যদি টু পয়েন্টে পৌঁছেই যায় ফাংশন আনডিফাইন্ড হয়ে যাবে। আমার কিন্তু কোনোভাবেই কিন্তু টু পয়েন্টে পৌঁছানো যাবে না। আমি কেমন যাব না, টু পয়েন্টের লেফট হ্যান্ডের ভ্যালু তুমি যদি নাও তাহলে 1.9, 1.99, 1.999, 1.4 9, 1.10 9, তুমি যত খুশি যেতে পারো, কিন্তু কোনোভাবে তুমি কিন্তু টু পয়েন্টে পৌঁছাতে পারবে না। তাহলে এই যে যাওয়াটা, এই যে তোমার এক্স গ্র্যাজুয়ালি কি হচ্ছে না যে এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে, এটাকে আমরা নোটেশন দিই কিরকম, এক্স ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস এ ফ্রম লেফট সাইড। এর মাথায় আমরা একটা মাইনাস সাইন অ্যাপ্লাই করি। এই মাইনাস সাইন ইন্ডিকেট করছে কি না, এক্স অ্যাকচুয়ালি এর দিকে অ্যাপ্রোচ করছে ফ্রম লেফট সাইড। এক্স টেন্ডস টু এ ফ্রম লেফট সাইড। এটাকে কখনো কখনো এভাবে লেখা হয় এক্স টেন্ডস টু এ মাইনাস জিরো, এমন ফর্মেও লেখা হয়। তাহলে এই নোটেশন ক্লিয়ার? যে এই নোটেশনের অর্থ হচ্ছে যে এক্স সবসময় কি হচ্ছে না যে এর লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করবে, কিন্তু কোনোভাবেই কিন্তু ও কিন্তু এই পয়েন্টে কিন্তু পৌঁছাতে পারবে না এইভাবে যদি অ্যাপ্রোচ করে। ক্লিয়ার টু এভরিওয়ান? উল্টো কেস হতে পারে, রাইট সাইড থেকে অ্যাপ্রোচ হতে পারে। তাহলে রাইট সাইডের অ্যাপ্রোচ কেমন হতে পারে, রাইট সাইডের ভ্যালুগুলোকে যদি এভাবে করে দেওয়া হয়, যে প্রথম ভ্যালুটাই ছিল কত, এ প্লাস ওয়ান, এখানে ছিল। নেক্সট ভ্যালু দিল এ প্লাস হাফ, এখানে চলে আসবে। তারপরে ভ্যালু দিল এ প্লাস ওয়ান বাই থ্রি, আরো কাছে চলে আসবে। এ প্লাস ওয়ান বাই ফোর, এবং এইভাবে এ প্লাস ওয়ান বাই এন। তাহলে বুঝতেই পারছো এক্স কিন্তু প্রত্যেক মোমেন্টে এক্স ইকাল টু এ পয়েন্ট এর কাছাকাছি কিন্তু আসছে, কিন্তু এইভাবে অ্যাপ্রোচ করলে ও কোনোদিন কিন্তু এ পয়েন্টে পৌঁছাতে পারবে না। এবং আমার টার্গেটও তাই, যে আমি যেন কোনোভাবে যেন এ পয়েন্টে না পৌঁছে। তাহলে এই যে অ্যাপ্রোচ করা, যে এক্স দেখো ফ্রম রাইট সাইড এই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছে, এটাকে আমরা নোটেশন দিই এক্স টেন্ডস টু এ প্লাস, অর এটাকে এভাবে লেখা যায় এক্স টেন্ডস টু এ প্লাস জিরো। আমরা এটাকে বলি কি এক্স টেন্ডস টু এ ফ্রম রাইট সাইড।
তাহলে একটা পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করা মানে কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে দুটো কথা রয়েছে, যে এক্স অ্যাপ্রোচিং এ ফ্রম লেফট সাইড, অলসো এক্স অ্যাপ্রোচিং এ ফ্রম রাইট সাইড, দ্যাট ইজ ফ্রম দ্য বোথ সাইড। তার মানে আমরা যে নোটেশনটা লিখেছি এক্স টেন্ডস টু এ, এটা অ্যাকচুয়ালি দুটো জিনিসের কম্বিনেশন। এই কথাটা, এই কথাটার মধ্যে দুটো কথা লুকিয়ে আছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে এক্স টেন্ডস টু এ মাইনাস, এর মধ্যে লুকিয়ে আছে এক্স টেন্ডস টু এ প্লাস। এই দুটো ঘটনা যদি একসাথেই ঘটে তখন তাকে আমরা বলবো এক্স টেন্ডস টু এ। তাহলে ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে ফার্স্ট অফ অল আমার যে পয়েন্টটা প্রবলেমের পয়েন্ট, সেই পয়েন্টটার নেভারহুড থেকে আমি ওই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছি, এবং এই অ্যাপ্রোচটা আমাদের কি হচ্ছে ম্যাথমেটিক্যালি, না মাত্র দুটো সাইড থেকে হচ্ছে, আইদার ফ্রম লেফট সাইড, যেটাকে আমরা নোটেশন করছি এইভাবে এক্স টেন্ডস টু এ মাইনাস, অর ফ্রম দ্য রাইট সাইড, যেটাকে আমরা নোটেশন করছি এইভাবে এক্স টেন্ডস টু এ প্লাস। এবং এই দুটো ঘটনা যখন একসাথে ঘটে তখন তাকে আমরা নোটেশন দিই কিরকম, এক্স টেন্ডস টু এ। সো ক্লিয়ার টু এভরিওয়ান? তাহলে আমাদের লিমিটের প্রথম যে মিনিংটা ক্লিয়ার। নেক্সট আমরা যে মিনিংটা আসবো, লিমিট x টেন্ডস টু a of fx equal to l, এর মিনিং কি? তাহলে আমরা এক্ষুনি যেটা বললাম যে আমরা এই জিনিসের মিনিং আমরা ক্লিয়ার করেছি, x টেন্ডস টু a, যেটা দেখো এখানে নিচে লেখা আছে। তাহলে এর মিনিং কি? না এর মিনিং হচ্ছে x is approaching a from both sides, that is x is approaching a from its left, x is approaching a from its right। তাহলে দুটো ঘটনা এর মধ্যে রয়েছে। তাহলে আমি তোমার বাড়ির বোথ সাইড থেকে তোমার বাড়ির দিকে ধীরে 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 এগোচ্ছি। শুধু এগেলে হবে না, আমাকে ইনফরমেশন নিতে হবে অবভিয়াসলি। তাহলে আমি কি করব, এই লেফট সাইডে দেখবো ফাংশন কেমন বিহেভ করছে, দ্যাট ইজ আমার ভ্যালুগুলো কেমন কেমন ছিল, না এক্স ইকুয়াল টু ছিল এক্স মাইনাস ওয়ান ছিল, এক্স মাইনাস হাফ ছিল, এক্স মাইনাস ওয়ান বাই থ্রি, এভাবে এক্স মাইনাস ওয়ান বাই এন। তাহলে আমি প্রত্যেক জায়গায় কি হচ্ছে না যে ফাংশনের বিহেভ দেবো, যে এফ অফ এক্স মাইনাস ওয়ান কেমন আসছে, এফ অফ এক্স মাইনাস হাফ কেমন আসছে, এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি কেমন আসছে, এভাবে এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই এন কেমন আসছে। আমরা কি করবো, তাহলে প্রত্যেকটা বাড়ি যাচ্ছি, প্রত্যেক বাড়ি গিয়ে আমি ইনফরমেশন নিচ্ছি ওভারটা কেমন বিহেভ করছে দেখছি। যদি দেখা যায় যে এই ফাংশনে যে ভ্যালুগুলো যে আসছে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো একটা পার্টিকুলার নাম্বার এল ওয়ানের দিকে যাচ্ছে, বা একটা পার্টিকুলার নাম্বার এল ওয়ানই হচ্ছে, অর্থাৎ আমি তোমার বাড়ির লেফট হ্যান্ড সাইড গুলো সব বাড়িগুলো চেক করে করে দেখলাম যে প্রত্যেকেই বেঙ্গলে, সবাই কি হচ্ছে না যে বেঙ্গলিকে ইন্ডিকেট করছে, সবাই কিনা এল ওয়ানকে ইন্ডিকেট করছে। তাহলে আমি বলতে পারি, এটাকে আমরা নোটেশন দিই যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস অফ এফ এক্স ইকুয়াল টু এল ওয়ান। যে এক্স টেন্ডস টু এ মাইনাস, অর্থাৎ এক্স যখন কি হচ্ছে না যে এর লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছিল, আমি যখন তোমার বাড়ির লেফট হ্যান্ড সাইড থেকে যখন অ্যাপ্রোচ করছিলাম তখন আমি একটা পার্টিকুলার বিহেভিয়ার দেখছিলাম, সেটা কি না সবাই বেঙ্গলি, না সেটা ছিল এল ওয়ান। তাহলে সেটাকেই বললাম যে তোমার বাড়ির লেফট হ্যান্ড সাইডের ইনফরমেশন হিসাবে তোমার বাড়িকে আমি বলতে পারি বেঙ্গলি। তাহলে এটাকে আমি বলবো এই ফাংশনের লেফট হ্যান্ড লিমিট, এটাকে কি বলা হবে, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। তো ক্লিয়ার টু এভরিওয়ান? এই ঘটনাটা রাইট সাইডেও ঘটবে, রাইট সাইডে যখন ঘটবে তখন কেমন হবে ব্যাপারটা, না তখন কেমন ভ্যালু গুলো ছিল এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস হাফ, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই, এবং আমি তার করসপন্ডিং ভ্যালুগুলো দেখবো এক্স প্লাস হাফ, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই। যদি এমন হয় এই প্রত্যেকটা ভ্যালু এল টুর দিকে ইন্ডিকেট করে, তাহলে তাকে আমরা নোটেশন দেবো এফ অফ এক্স প্লাস এক্স টেন্ডস টু এ প্লাস ইকুয়াল টু এল টু, তো একে আমরা বলবো রাইট হ্যান্ড লিমিট।
তাহলে আমি তোমার বাড়ির রাইট সাইডেও চেক করলাম, রাইট সাইডের ভ্যালুগুলোর ক্ষেত্রে আমরা ফাংশন দেখলাম একটা পার্টিকুলার ভ্যালু L2 দিকে ইন্ডিকেট করছে, তাহলে ওটাকে আমি বলবো তোমার বাড়ির লেফট হ্যান্ড সাইডের লিমিটিং ভ্যালু। নোটেশন দিচ্ছি কিরকম দেখো, লিমিট x টেন্ডস টু a প্লাস, এই a প্লাস ইন্ডিকেট করছে x ইজ অ্যাপ্রোচিং a ফ্রম ইটস রাইট সাইড। তখন কি হচ্ছে না যে ফাংশনের যে বিহেভিয়ার পাচ্ছি ফ্রম ইটস নেবারহুড সেটা হচ্ছে L2, এবং তাকে আমরা বলছি এই ফাংশনের লিমিটিং ভ্যালু, রাইট হ্যান্ড লিমিট। এতটা ক্লিয়ার? তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমি একটা বিহেভ পেতে পারি, রাইট হ্যান্ড সাইড থেকে একটা বিহেভ পেতে পারি। লেফট হ্যান্ড সাইডে যেটা আমরা বিহেভিয়ার পাচ্ছি তাকে আমরা বলছি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড সাইড থেকে যে আমরা বিহেভিয়ার পাচ্ছি তাকে আমরা বলছি রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমি যখন এই লেফট হ্যান্ড সাইডে যাচ্ছিলাম তখন আমি লেফট হ্যান্ড লিমিট পেয়েছিলাম L1, আমি যখন রাইট সাইড থেকে অ্যাপ্রোচ করছিলাম তখন আমি রাইট হ্যান্ড লিমিট পাচ্ছিলাম। এখন যদি এমন ঘটে যে লেফট হ্যান্ড সাইডের যে লিমিট যা আসছে, অর্থাৎ লেফট সাইডের যারা আছে তাদের কাছ থেকে যা ইনফরমেশন পাচ্ছি রাইট সাইডে যারা আছে তাদের কাছ থেকে সেম ইনফরমেশন পাচ্ছি, দ্যাট ইজ যদি এমন হয় L1 ইকুয়াল টু যদি L2 হয়, ইফ ইকুয়াল টু L, that is limit x tends to a minus of fx, limit x tends to a plus of fx equal to L। যদি এই ঘটনাটা ঘটে যে লেফট হ্যান্ড সাইডের যে ইনফরমেশন পাওয়া যাচ্ছে রাইট সাইডেও সেম ইনফরমেশন পাওয়া যাচ্ছে, তখন আমরা এটাকে বলবো লিমিট x tends to a of fx equal to L। এটাকে আমরা তখন বলবো এই ফাংশনের লিমিটিং ভ্যালু at the point x equal to a is L। যে যদি এমন হয় লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বোথ সাইড থেকে আমি যে ইনফরমেশন পাচ্ছি দুটো ইনফরমেশন যদি ম্যাচ করে যায় তখন আমি বলতে পারবো এই ফাংশনের লিমিট এক্সিস্ট করে, এবং সেই লিমিটটা কত না যে ইনফরমেশনটা পাওয়া গেল সেটা তার লিমিটিং ভ্যালু। তাহলে ক্লিয়ার সবার তাহলে যে আমরা একটা ফাংশনের লিমিট বলতে তাহলে কি বোঝায়, তাহলে ফাংশনের লিমিট বলতে যে অ্যাকচুয়ালি এই জিনিসটার মধ্যে একটা কিন্তু দুটো জিনিস লুকিয়ে আছে। এই জিনিসটার মধ্যে কি আছে না লিমিট x tends to a minus of fx equal to limit x tends to a plus of fx। যে কোনো ফাংশনের লিমিটের মধ্যে তাহলে কি আছে না লেফট হ্যান্ড লিমিটও রয়েছে আর রাইট হ্যান্ড লিমিটও রয়েছে, এবং দুটো জিনিসকে এক্সিস্ট করতে হয়েছে এবং দুটো জিনিসকে সেম হতে হয়েছে, তখনই আমরা এই জিনিসটাকে বলতে পারছি। অর্থাৎ তোমার বাড়ির সব দিকের ইনফরমেশন যখন ম্যাচ করে যাবে তখন আমি তোমার নেবারহুডের রেসপেক্টে তোমার সম্পর্কে একটা জাজমেন্টাল কথা বলতে পারবো, এবং সেই কথাটা কি বলা হবে তোমার বাড়ির লিমিটিং ভ্যালু। যদি এমন হয় লেফট হ্যান্ড সাইডের লিমিট থাকলো রাইট হ্যান্ড সাইডের লিমিট থাকলো বা ডিফার করে গেল, তাহলে কিন্তু আমরা বলবো এই জিনিসটা এক্সিস্ট করে না। অর্থাৎ তোমার লেফট হ্যান্ড সাইডের ইনফরমেশন যেমন হলো রাইট হ্যান্ড সাইডের ইনফরমেশন যদি ডিফার করে যায় তাহলে কিন্তু আমরা বলবো তোমার বাড়ির লিমিটিং ভ্যালু নেই। তো যেটা বলছিলাম যেটা এই ভ্যালুটা কিন্তু তোমার নেবারহুডের রেসপেক্টে বলা, অ্যাকচুয়াল ভ্যালু দ্যাট ইজ কি হচ্ছে না যে f of a and limit x tends to a of fx, এটা হচ্ছে কি না এটা হচ্ছে ফাংশনের ভ্যালু এট দ্য পয়েন্ট x equal to a, আর এটা হচ্ছে কি যে ফাংশনের ভ্যালু when x is approaching towards a, অর্থাৎ এটা তো লিমিটিং ভ্যালু। এই দুটো কিন্তু এই দুজনের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। এমন হতেই পারে আমি তোমার বাড়ি চেক করে গেলাম চারপাশে সবাই বেঙ্গলি, সো আমি বলে দিলাম তুমি বেঙ্গল, হতে পারে তুমি নন বেঙ্গল হতে পারবে, অ্যাকচুয়ালি তুমি নন বেঙ্গল হতেই পারবে। তার মানে দেখো লিমিটিং ভ্যালু একরকম হতে পারে, ফাংশনের নিজস্ব ভ্যালু আরেক রকম হতে পারে। আবার এমনও হতে পারে আমি যেটা ক্রস চেক করে দেখলাম নেবারহুডের রেসপেক্টে যেটা বললাম সেটা তোমার ম্যাচও করে যেতে পারে, অর্থাৎ ফাংশনের ভ্যালুর সাথে লিমিটিং ভ্যালু ম্যাচও করে যেতে পারে। এমন হতে পারে ফাংশন পাওয়া যেতে পারে যেখানে ফাংশনের লিমিটিং ভ্যালু আছে বাট ফাংশনের ওই পয়েন্টে ভ্যালু সে দিতেই পারে না, আনডিফাইন্ড হয়ে যায়। আমরা যে ফাংশনটির কথা আলোচনা করছিলাম x² - 4/x - 2,
ও 2 পয়েন্টে আনডিফাইন্ড হয়ে যাবে, বাট 2 পয়েন্টে ওর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। আমরা দেখাবো যে ও 2 পয়েন্টে বিহেভ করে 4 এর মতো, দ্যাট ইজ 2 পয়েন্টে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 4। আবার এমন কিছু ফাংশন আছে যে ফাংশনের কি হচ্ছে না, যে যে লিমিটিং ভ্যালু আছে, নিজস্ব ভ্যালু আছে, দুটো কিন্তু আলাদা করে যাচ্ছে। তাই আমরা বলতে পারি যে লিমিটিং ভ্যালু কোনো একটা পার্টিকুলার পয়েন্টে অ্যান্ড ফাংশনের নিজস্ব ভ্যালু অ্যাট দিস পার্টিকুলার পয়েন্ট, এদের মধ্যে কোনো রিলেশন নেই, তোমাকে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতে হবে। তো আজকের এই ভিডিওতে আশা করা যায় প্রত্যেকে ক্লিয়ার হয়েছে যে লিমিট আমরা অ্যাকচুয়ালি কি করি বা কেন করি। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা জিজ্ঞেস করছো স্যার আপনি যে এত কিছু বললেন, আমরা কি এইভাবে ম্যাথ করবো? আমরা এইভাবে, স্যার ম্যাথ তো নিশ্চয়ই আমরা এইভাবে করবো না ম্যাথ। তাহলে ম্যাথ আমরা কিভাবে করবো? তাহলে এটা হচ্ছে যে লিমিটকে বোঝার জন্য, লিমিট আমরা এক্স্যাক্টলি কি করি বা কিভাবে লিমিট হয় সেটা বোঝানোর জন্য আমি এই কথাটা বললাম। তার জন্য এটাকে ফান্ডামেন্টাল কনসেপ্ট তুমি বলতে পারো। অ্যাকচুয়াল কাজটা আমরা এভাবে করি না। অ্যাকচুয়ালি আমরা লিমিট কিভাবে করি? যে আমি যে ফাংশনটি নিয়ে আলোচনা করছিলাম, fx equal to x square minus 4 by x minus 2। এখন আমি যে মেথডের কথা তোমাদের বললাম এখানে, তাহলে আমার x equal to 2 পয়েন্টে এই ফাংশন কাজ করতে পারে। তাহলে আমার যদি নাম্বার লাইন দেখো, এখানে যদি কোথাও 2 থাকে, তাহলে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাকে কিছু ভ্যালু নিতে হবে, এই রাইট সাইড থেকে কিছু ভ্যালু নিতে হবে। ধরো সেই ভ্যালুগুলো হতে পারে 1.9, 1.99, 1.99, এইভাবে যদি কন্টিনিউ করতে পারবো, যে করসপন্ডিং ভ্যালু চেক করবো। এদিকে ভ্যালু 2.1, 2.01, 2.001, 2. এভাবে যদি ভ্যালু নিতে পারবো, দিয়ে আমরা ফাংশনের ভ্যালু চেক করে দেখতে পাবো। কিন্তু স্বাভাবিক এইভাবে যদি ক্যালকুলেশন করতে যাই, তাহলে তো ম্যাথ অন্তত আর করতে হবে না ম্যাথ। তাহলে আমরা ম্যাথ তাহলে কিভাবে করি? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট টপিকে আসি যে আমরা ম্যাথ কিভাবে করি। না দেখো, যে আমাকে তোমার বাড়ির সম্পর্কে ইনফরমেশন নেওয়ার জন্য তোমার নেবারহুডের হেল্প নিতে হয়েছিল, বাট কেন নিতে হয়েছিল? না কারণ তোমার বাড়ির সাথে আমার ঝামেলা আছে। এখন যদি এটা করা হয়, যদি আমি যদি তোমার বাড়ির সাথে আমার ঝামেলাটাতে মিটিয়ে নিই, অর্থাৎ যে কারণে তোমার সাথে আমার ঝামেলা, আমি যদি ঝামেলাটা সেই কারণটা যদি এলিমিনেট করে দিই ব্যাপারটা, তাহলে তো তোমার আমার সাথে আর কোনো ঝামেলা রইল না কোনো কিছু। তাহলে তখন আর আমাকে তোমার বাড়ি থেকে ইনফরমেশন নিতে গেলে তোমার প্রতিবেশী বাড়ি যেতে হবে না, আমি সরাসরি তোমার বাড়িতে পৌঁছে যেতে পারি। তখন আমার কোনো অত কষ্ট করতে হবে না, তোমার নেবারহুডে কত 500 বাড়ি আছে নাকি 1000 বাড়ি আছে, আমাকে অত 1000 বাড়ি চেক করার দরকার নেই। কি করতে হবে শুধুমাত্র, না যে কারণে তোমার সাথে আমার ঝামেলা, সেই কারণটাকে বাদ দিতে হবে। অর্থাৎ এই ফাংশন এর সমস্যা কার সাথে? 2 পয়েন্টের সাথে সমস্যা। তো দেখা যাক যে 2 পয়েন্টের কারণে যদি সমস্যা, তাহলে এই ফাংশনের 2 পয়েন্ট ঘটিত যে প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা যদি আমি তাড়িয়ে দিতে পারি ফাংশন থেকে, তাহলে তো কোনো সমস্যা নেই তখন কোনো কিছু। তাহলে আমরা ম্যাথ করবো এক্স্যাক্টলি তাই, এইভাবে। অর্থাৎ যে কারণের জন্য কি হচ্ছে না যে ফাংশন আনডিফাইন্ড হচ্ছে, যে রিজনের জন্য কি হচ্ছে না যে ফাংশন ভ্যালু আউটপুট দিতে পারছে না, সেই ফ্যাক্টরকে আমরা ম্যাথ থেকে বের করার চেষ্টা করব এবং তাকে এলিমিনেট করব। অর্থাৎ যে কারণে তোমার সাথে আমার বাড়ি ঝামেলা ছিল, সেই কারণটাকে আমাকে এটাকে খুঁজে বের করতে হবে, দিয়ে আমি সেই কারণটাকে এলিমিনেট করে দেবো। তখন তোমার সাথে আমার আর কোনো ঝামেলা নেই। যখন ঝামেলা নেই, তখন আমি সরাসরি তোমার বাড়িতে যাবো। অর্থাৎ আমি সরাসরি এক্স এর ভ্যালু পুট করে দেবো, যে ভ্যালুটা আসবে ওটাই তোমার লিমিটিং ভ্যালু হবে। তাহলে দেখো আমরা সেটা কিভাবে করি। তাহলে এই ফাংশনের আমাকে যদি লিমিট বের করতে বলে x টেন্ডস টু 2 অফ কি হচ্ছে না যে x স্কয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2। তাহলে এক্স্যাক্টলি ম্যাথ আমরা কিভাবে করব? না ম্যাথ করতে গেলে আমরা দেখব এই ম্যাথে প্রবলেম কে ক্রিয়েট করছে। 2 পয়েন্টে গেলে প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, 2 পয়েন্টে গেলে প্রবলেম ক্রিয়েট করছে কি x মাইনাস 2। এখানে একমাত্র সমস্যা মানে রিজন হচ্ছে x মাইনাস 2। এই যদি না থাকতো, তাহলে কিন্তু এই 2 পয়েন্টের সাথে এই ফাংশনের কোনো সমস্যা হতো না, কোনো ঝামেলা হতো না। তাহলে আমার কাজ হচ্ছে যে এখান থেকে এই x মাইনাস 2 ফ্যাক্টরকে এলিমিনেট করা। এখন এটা করার জন্য আমরা ডিফারেন্ট মেথড নিতে পারি, ফ্যাক্টরাইজেশন করতে পারি। যেমন আমরা এখানে যদি এই x স্কয়ার মাইনাস কে যদি ফ্যাক্টর করে দাও, x প্লাস 2 ইনটু x মাইনাস 2 বাই x মাইনাস 2 লিমিট x টেন্ডস টু 2, তাহলে তোমার দেখো এই x মাইনাস 2 কে তুমি কেটে দিতে পারো, ক্যান্সেল করতে পারো। দেখো ক্যান্সেল করার একটা লজিকও আছে। হিয়ার x টেন্ডস টু 2, দেখো x টেন্ডস টু 2 মানে x 2 এর দিকে অ্যাপ্রোচ করছে, বাট কোনোভাবেই কিন্তু x এর ভ্যালু কিন্তু 2 এর সাথে ইকুয়াল হচ্ছে না। সো এই x মাইনাস 2 obviously not equal to 0। x তো কোনোভাবেই 2 এর সাথে ইকুয়াল হচ্ছে না কোনোভাবে।
তাহলে আমার এক্স মাইনাস টু এই ফ্যাক্টরটা নট ইকুয়াল টু, তাহলে নট ইকুয়াল টু আমি তাহলে ক্যান্সেল করতে পারি। তার ফলে দেখো এখন আমার ফাংশন কি দাঁড়িয়ে গেল, এখন আমার ফাংশন দাঁড়িয়ে গেল সিম্পলি এক্স প্লাস টু। এখন এই যে ফাংশন এর সাথে কিন্তু দেখো আর কিন্তু কোনো ঝামেলা নেই। তাহলে যখন দেখলে ফাংশনের সাথে এই পয়েন্টের কোনো ঝামেলা নেই, তুমি সরাসরি তুমি তো বাড়ি চলে যাও, অর্থাৎ সরাসরি ভ্যালু পুট করে দাও। রেজাল্ট হচ্ছে 4। দ্যাট ইজ এই ফাংশনের লিমিটিং ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট 2 ইজ 4। কিন্তু মজার ব্যাপার দেখো, অ্যাট দ্য পয়েন্ট 2 তে এফ অফ 2 ফাংশন ইজ আনডিফাইন্ড। অর্থাৎ আমি এই যে নেবারহুডের রেসপেক্টে ভ্যালু দিলাম কত 4, বাট এক্সাক্ট ভ্যালু কিন্তু আনডিফাইন্ড, কোনো রিলেশন নেই। আমি তোমার নেবারহুড সব চেকিং করে দেখলাম ভ্যালু কত এসেছে 4 এসে গেছে। তাহলে ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 4। তাহলে বুঝতে পারলে তাহলে তাহলে আমরা এইভাবে লিমিট যখন ক্যালকুলেশন করব, লিমিট করার সময় আমরা কি করব, প্রথমে যেটা টার্গেট নেব যে এই ফাংশনে প্রবলেমেটিক ফ্যাক্টর কে, সেই ফ্যাক্টরকে আমাকে এলিমিনেট করতে হবে। তার জন্য আমরা বিভিন্ন রকম আমরা মেথড অ্যাপ্লাই করি। তার মধ্যে একটা মেথড হচ্ছে ফ্যাক্টরাইজেশন, তুমি ফ্যাক্টরাইজেশন করে সেই ফ্যাক্টরকে এলিমিনেট করে দাও। সেকেন্ড মেথড হচ্ছে রেশনালাইজেশন, রেশনালাইজ করে আমরা কি হচ্ছে না যে ফ্যাক্টরকে এলিমিনেট করতে পারি। অ্যান্ড থার্ড মেথড হচ্ছে ইউজিং ফর্মুলা। আমাদের কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা কিছু আমরা শিখবো, সেই ফর্মুলাকে ইউজ করে আমরা যেটা আনডিফাইন্ড পার্ট রয়েছে ম্যাথে, সেই আনডিফাইন্ড পার্টকে আমরা এলিমিনেট করবো বা তার ইভ্যালুয়েশন করে নেব। তারপর আমরা যে পার্টে আর কোনো আনডিফাইন্ড পার্ট থাকবে না, সে পার্টে আমরা সরাসরি ভ্যালু করতে করবো। এভাবে আমরা লিমিটের ক্যালকুলেশন করব। তো নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী যে পার্ট রয়েছে, অর্থাৎ লিমিটের ফান্ডামেন্টাল কিছু ল, কিছু ফর্মুলা, সেই ফর্মুলাকে ইউজ করে কিছু ম্যাথ, সেটা আমরা শিখবো। আজ আমরা এই ফান্ডামেন্টাল কনসেপ্টটা শিখলাম যে লিমিট আমরা কেন করি, কিভাবে করি এবং তার অ্যাপ্রোচিং মেথড কি অ্যাকচুয়ালি। তো থ্যাংক ইউ এভরিওয়ান।